আপনি 5 মিনিট পর্যন্ত বাঁচবেন, আপনি 2 মিনিট বাঁচবেন, 1 মিনিট বাঁচবেন না, বলতে পারেন না। আপনি একটা ভিডিও দেখুন যেখানে জল খেতে গিয়ে জলের বোতল হাতে নিয়েছে, মৃত্যু হয়েছে। তাহলে আপনি রাজনীতিভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে হিংসা, ঘৃণা, বিবাদ কেন করছেন? আপনি বাঁচতে পারবেন 5 মিনিট? আপনি কার জন্য, কার বাঁচার জন্য হিংসা, বিবাদ, ঘৃণা, সমাজকে দাঙ্গায় তৈরি করছেন, সমাজকে নষ্ট করছেন, সমাজকে বিষাক্ত করে তুলছেন? আপনার এই ফায়দা তুলছে রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, কিন্তু আপনি 5 মিনিটও বাঁচবেন কিনা জানেন না। আপনি রাস্তায় নেমে, আপনি পাড়ায়, আপনি সমাজে, আপনি দেশে হিংসা, বিবাদ, ঘৃণা ছড়াচ্ছেন, কিন্তু 5 মিনিট বাঁচবেন কিনা, 2 মিনিট বাঁচবেন কিনা তার গ্যারান্টি নেই। আপনি ভিডিওটা দেখুন, জলের বোতল হাতে নিয়েছে, জল খাবে কিন্তু জল খেতে পারলো না। এটা আমাদের ভারতেই ঘটেছে, ভিডিওটা হিন্দি ভাষী, সেখানে তিনি মারা গেছেন। এই হিংসা, বিবাদ, ঘৃণা কার জন্য করছি আমরা? ভিডিওটা আপনারা দেখুন। ভিডিওটা আপনারা দেখেছেন, একজন মানুষ জলের বোতল হাতে নিয়েছে জল খাবে বলে, দোকানে বসে আছে, যে রাস্তায় কোথায় রৌদ্রে ধূপে তা নয়, দোকানে বসে রয়েছে। সেটা কি হলো? তিনি মারা গেলেন। বুঝতে পারছেন? এই যে আমরা দিন রাত টিভি মিডিয়া খুললাম, সংবাদপত্র খুললাম, রাস্তাঘাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, স্কুল কলেজ যাচ্ছি, সব জায়গায় ঘৃণার ভারত তৈরি করা হয়েছে, সব জায়গায় হিংসার ভারত তৈরি করা হয়েছে, সব জায়গায় দাঙ্গার ভারত তৈরি করা হয়েছে, সব জায়গায় হিন্দু মুসলিম বিভেদের ভারত তৈরি করা হয়েছে। কিন্তু এটা কাদের জন্য করছি? আমরা যারা করছি, যাদেরকে নাবানা হচ্ছে, আমরা কি 5 মিনিট বাঁচবো? তা কিন্তু বাঁচবো না, তার কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু আমরা হিংসা, বিবাদ, ঘৃণা, দাঙ্গা সব কিছু করে যাচ্ছি। সেখানে হিন্দুও মরছে, মুসলিমও মরছে, হিন্দুরও ক্ষতি হচ্ছে, মুসলমানেরও ক্ষতি হচ্ছে, দলিতের ক্ষতি হচ্ছে, আদিবাসীদের ক্ষতি হচ্ছে। এই যাদেরকে নামিয়ে দেওয়া হয় হিংসা, ঘৃণা, বিবাদ করছে, মুসলিমদেরকে, হিন্দুদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে। বর্তমান ভারতবর্ষে আদিবাসী, দলিতদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু যারাই নামাচ্ছে, সেই রাজনৈতিক নেতারা এসি ঘরে বসে আছে, এরোপ্লেন চলছে, তাদের জন্য স্পেশাল হাসপাতাল, স্পেশাল ডাক্তার, স্পেশাল সবকিছু। কিন্তু এই গরিব আপনার আমার মতো কিছুই নেই। আমরা হাসপাতালে গেলে, এমনকি সাপে কেটে হাসপাতালে গেলে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, নাম লিখাতে হয়, ফর্ম ভরতে, অমুক করতে হয়, বিভিন্ন রকম। এমনকি এমার্জেন্সি কিছু হলে ঘন্টার পর ঘন্টা। আমি এমন কলকাতার কথা বলবো, আমি অন্য যে এর কথাও আমি বারণ করবো, কেন যেভাবে ভারতের থেকে বাংলার পরিবেশকেও একদম বিষাক্ত করা হয়েছে। বাংলায় এই ঈদুল আজহার চলছে, বা যেটা বাংলা কথায় বকরা ঈদ বলা হয়, সেখানেও যেভাবে 1 সপ্তাহ ধরে এবং আজও চলছে, এই বকরা ঈদের একদিন পরেও ঘৃণা চলছে। আজকেও শুভেন্দু অধিকারী হিন্দু উৎসব তৈরি করেছে এবং সেখানেও ঘৃণা ছড়িয়েছে আজকেও। তো কার জন্য করছে? আপনি যান, আপনি দলিত আদিবাসী যাদেরকে নামিয়ে দিচ্ছে এই ঘৃণা হিংসায়। শুভেন্দু অধিকারী এসিতে আছে, শুভেন্দু অধিকারী এসি রুমে খায়, শুভেন্দু অধিকারী স্পেশাল খাওয়া দাওয়া করে, শুভেন্দু অধিকারীর কিছু হলে স্পেশাল হাসপাতাল পাবে, স্পেশাল ট্রিটমেন্ট পাবে। আপনি আমি কি পাবো? যাদেরকে নামানো হচ্ছে হিংসা ঘৃণায়, কিছুই পাবো না। কিন্তু আপনি আমি 5 মিনিটও হিংসা ঘৃণায় বাঁচবো যাদের জন্য করছি, তাও কিন্তু ঠিক নেই। যে ভারতবর্ষ অন্তত 20 সালের আগে ছিল বলা যায়, বিশেষত 14 সালের আগে ছিল বলা যায়, সেই ভারতবর্ষ আমরা চাই। এই হিংসা, ঘৃণা, বিবাদ করে কি হবে? এই নেতারা যারা ধর্ম করছে, তারা প্রকৃত কি ধর্মের জন্য করছে? প্রকৃত ধর্মের জন্য করছে না, তারা রাজনীতির করছে। এই নেতারা যদি রাজনীতির এই রং, আমি বিজেপি, আমি তৃণমূল, আমি এ থেকে যদি সরে যায়, দেখবেন তাদের মুখে ধর্মের কথা শুনতে পারবেন না, দেখবেন তাদের মুখে এই হিংসা ঘৃণার কথা তৈরি করবেন না, আপনাদেরকে লড়াইয়ের কথা বলবে না। বাড়িতে অস্ত্র রাখুন, হাতে অস্ত্র তুলে নেন, অমুকের বিরুদ্ধে, অমুক জাতির বিরুদ্ধে লড়াই করুন, সেটা আপনারা দেখতে পারবেন না। কিন্তু
ধর্মীয় ভাবে এরা বলছে আমরা হচ্ছে ধর্মীয় নেতা হয়েছে, ধর্মকে মানে তা নয়, এরা রাজনীতি করার জন্য ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এরা রাজনীতি করার জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, লালবাতি লীলবাতি সরকারের টাকায় গাড়ি চলার জন্য, স্পেশাল ভাবে থাকার জন্য, এমনকি বর্তমানে দেখা যায় রাজনৈতিক নেতারা নারী ভোগে মত্ত, তারা ভোগে মত্ত থাকার জন্য এইগুলো কাজগুলো করে থাকে। কিন্তু আমাদেরকে খেটেই খেতে হয়, আপনাদেরকে আমাদেরকে পরিবারের মুখে অন্ন জোগাতে গেলে খাটতে হয় দিনরাত। তাহলে কেন হিংসা, বিভাগ, বিবাদের ঘৃণার ভারত আমরা তৈরি করব? আমরা যে ভারতবর্ষ আমাদেরকে ছিল, সেই ভারতবর্ষ আমরা তৈরি করব। যে যার ধর্ম যে যার আমরা পালন করব। যে যার ধর্ম আমরা পালন করলে যেভাবে সহাবস্থান আমরা ছিলাম, বাংলায় ছিলাম, সারা ভারতে ছিলাম, সেই বাংলা ভারত আমরা গড়ে তুলব। এই ভিডিওটার কথা মনে রাখবেন। জলের বোতল হাতে নিচে দিয়ে কিন্তু জল পর্যন্ত খেতে পারলেন না, তিনি মারা গেলেন। এবং এই শুভেন্দু বাবু এই যে হিন্দুদেরকে বাঁচানোর কথা বলছে, এই কয়েকদিনে এই আপনি এই যে মাস চলছে আমাদের জুন মাসে কয়েকটা হিন্দুই মারা গেছে, হিন্দুদেরকে মেরেছে, সেই বিষয় নিয়ে একটা কথা বলছেন না। যে হিন্দুর বাড়িতে মারা গেল সেই বাড়িতেও কিন্তু যাচ্ছেন না। কিন্তু কোনোখানে যদি মুসলমানদের সঙ্গে কোনো রিলেটেড থাকে, তিনি দৌড়ে সেখানে চলে যান। তাহলে এটা কি ধর্মের জন্য যান? যদি ধর্মের জন্য হতো তাহলে তিনি আর যে হিন্দু ভাইটা হিন্দুর সঙ্গে অত্যাচারে মারা গেছে, তার যে ক্ষতি হয়েছে, তাহলে তিনি যেতেন, তিনি যান না। শুধুমাত্র মুসলিমদের কোনো বন্ধ থাকলে সেখানে তিনি সেটাকে বিস্ফোরক করে তুলেন, বিভেদ, হিংসা, ঘৃণা দিয়ে বাংলা থেকে ভারতের পুরো বাতাবরণকে তৈরি করছেন। তাহলে ইনি ধর্মীয় নেতা হলে সব ক্ষেত্রে যেতেন, ইনি রাজনেতা, ধর্মকে রাজনৈতিক হিসাবে ব্যবহার করছে, মুখ আর মুখোশ তৈরি করছে, মুখোশধারী একজন মানুষ এরা।